আপনারা হয়তো দেখেছেন আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি, কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। আমাদের একটা আশা ছিল সব সময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনো দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে, এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে। দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি 22 সালে বলেছিলাম ডিজিফাইতে আয়নাঘর আছে, ওখানে আদমি স্যার আছে। আজকে সেই বিচার শুরু হলো। মহান এলাকাতে এটুকুই বলবো, আমরা সবাই ন্যায় বিচার পাবো। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। এবং আমি খুব কি বলবো, এটা তো আমি একা গুম না, আমার পুরো পরিবার গুম। আদমি স্যার একা গুম না, পুরো পরিবার গুম। এটা কি কষ্ট বোঝানো যাবে না। আমি মনে করি আদালতে উচিত হবে এদেরকে আয়নাঘরে রেখে এদের বিচার করা হোক। আয়নাঘরটা কত কষ্টের, ওইখানে রেখে এদের বিচার করা হোক। আমার আর কিছু অনুমতি নাই। একজন আল্লাহ আছেন, সব সত্য, সবার বিচার হবে, কেউ ছাড় পাবে না। ধন্যবাদ। আমি 4.5 মাস গুম ছিলাম। আজকে আপনাদের সামনে দাঁড়ায় আমার খুব ভালো লাগছে যে আমরা এই মাটিতে এই বিচারটা শুরু করতে পেরেছি। কারণ গুম হয়তো আমরা হয়েছি, কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আমাদের পরিবারের মনোভাব, তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে, মানসিক অত্যাচার, এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। আর আপনারা কতটুকু জানেন বা অনুভব করতে পারেন জানি না, কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করা কোনো দোষ না। আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়নাঘরে যেতে হয়েছে, কিন্তু আমাদের পরিবার কোনো দোষ করে নাই, আমরাও কোনো দোষ করি নাই। এই বিচারটা এই মাটিতে হবে। আর যারা আমাদের সাথে এই অত্যাচার করেছে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসেছি। আমি ওমরায় গেছিলাম, আল্লাহর কাছেও বিচার দিয়েছি, জনগণের কাছেও বিচার চেয়েছি। আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য, তাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো অত্যাচার বা এই আয়নাঘর যেন। Sector 2. First I was under Major Zia Rahman, next Major Khalid Musharraf. তো আমি যেহেতু মুক্ত দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, দেশের মানুষের জন্য তো আমার দায়িত্ব। আমাকে ধরে নিয়ে গেছে 2018 সনে ডিজিএফআই, সম্পূর্ণভাবে আমি নির্দোষ হিসাবে নিয়েছি। কী অপরাধে নিয়েছে? শুধু লেখালেখি এবং সরকার সমালোচনা করা, এইটাই। তো যাই হোক, আগে মনে করতাম যে হয়তো এই কোন বিচার পাবো না, বিচার হবে না। যাই হোক, আল্লাহর রহমতে এখন বিচার প্রার্থী হয়েছি, বিচার কার্য শুরুছে। যাদের বিরুদ্ধে অ্যানাউন্সমেন্ট করা হয় আর গ্রেফতার যারা হচ্ছে, এরা নিশ্চয়ই গ্রেফতার হবে। একটা উদ্দেশ্য যে আমরা বিচার চাচ্ছি, বিচার পাবো আশা করি। এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই ক্ষতিগ্রস্তটাও, ক্ষতিপূরণটাও আমরা চাইবো আদালতের মারফত। আমরা দাবি সবার কাছে এটাই।